খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে না? খিদে পেয়েছে তো খাচ্ছিস না কেন? ও, বুঝেছি। তোদের একজনের জন্য খুব মন কেমন করছে, তাই না রে? মৌরি, রঞ্জনা, কি অবস্থা করেছো তুমি নিজের? খাওয়া দাওয়া সত্যি সত্যি বন্ধ করে দিয়েছো, তাই না? মৌরি, তুমি যে একেবারে মা ঠাকুমাদের মতো কথা বলছো। রোজই আসছো, দেখছো আর বলছো আগের থেকে নাকি আমার চেহারা আরো খারাপ হয়ে গেছে। নিখিল ছাড়াই বাড়িতে তোমার কি পজিশন, এই বাড়ির লোকজন তোমার সাথে কেমন কথা বলে সব আমার জানা আছে মৌরি। চলো না, নিজের ফ্ল্যাটে চলো। আমি কথা বলছি তো আঙ্কেল আন্টির না সাথে। না রঞ্জনা, তোমার বন্ধুর জন্য যে আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। ও যদি ফিরে এসে দেখে যে আমি এখানে নেই, ওর সামনে আমার মুখ থাকবে। আর এই বিপদের দিনে আমি ওর বাবা মাকে ফেলেও বা কি করে চলে যাই বলো? মৌরি, তুমি ওদের কথা এত ভাবো, আর ওরা তো তোমায়... মনের দুঃখে মা যদি দুটো খারাপ কথা বলেই থাকে, মাই তো। নিখিলের অবর্তমানে এই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? যেন বাড়িটায় কোনো প্রাণী নেই। তুমি এই বাড়িতে কি করে থাকবে মৌরি? অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই রঞ্জনা। ছাড়ো তো এসব কথা। এসো এসো এসো, তুমি বসবে, এসো। এই রঞ্জনা, মহুয়া কেমন আছে গো? মহুয়ার কি খবর? ও তো একবারও এলো না আমার সঙ্গে দেখা করতে। ও কি এখানেই আছে নাকি পলাশ ডাঙ্গায়? ও এখানেই আছে মৌরি। ও, পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত। আসলে কি বলতো, ও তোমার সামনাসামনি আসতে একটু ভয় পাচ্ছে। আর ও তো এখনো পলাশডাঙ্গার বাড়িতেও কিছু জানায়নি। আচ্ছা মৌরি, তুমি কি তোমার বাবা মাকে কিছু জানিয়েছো? আমি তোমাকে আবার বলছি, ভালো চাও তো তুমি ঘরে যাও। আমি ওকে ছাড়া ভেতরে যাব না মা। মরে, আমার বাড়িতে নিখিলের কোনো জায়গা নেই। যেখানে আমার স্বামীর কোনো জায়গা নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না মা। থাকিস না। তুই যদি ওকে ছাড়া থাকতে না পারিস, তাহলে ধরে নেব তুই নেই। আমি ধরে নেব মৌরি নামে আমার কোনো মেয়ে নেই। থাক, আমার মায়ের কথা থাক রঞ্জনা। মৌরি, মহুয়াকে একটু দেখে রেখো। তোমার ভরসায় তো নিশ্চিন্ত আছি। তোর কি মনে হয় যে দাদা বেঁচে আছে?
মৌরির দিকে তাকিয়ে আমার মন থেকে বিশ্বাস করতে ইচ্ছে করে যে দাদা বেঁচে আছে। ওদের দিকে সত্যি তাকানো যাচ্ছে না, এত খারাপ লাগছে। মৌরির মতো মেয়ে হয় না জানিস, তাও যে দাদার আর জেঠির মধ্যে কেন ওকে নিয়ে এত ক্ল্যাশ। আর মৌরি তো এখানে আসার পর থেকে অ্যাডজাস্ট করার অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, সব শুনেছি। আর মৌরির বাড়ির লোকরাও খুব ভালো জানিস, খুব খুব সিম্পল ওরা। বৌদির ভাগ্যটাই খারাপ, বৌদির মাও বৌদির সাথে খুব অন্যায় করছে। তোকে কে বললো? তোকে কে বললো যে মৌরির বাড়ির লোকেরা মৌরির সাথে অন্যায় করছে? না না, মানে আমি বলছিলাম যে পিসির আগের কথা ভুলে গিয়ে এখন বৌদির সাথে ভালো ব্যবহার করা উচিত। তাই নাকি? দুদিনের মধ্যে মৌরি তোমার এত প্রিয় বৌদি হয়ে গেল? তা মৌরি সম্পর্কে এত খবর তোমাকে কে দেয়? রঙ্গন নাকি? মা, চুপ করো। কোন সাহসে তুমি পিসির সমালোচনা করো? এই শিক্ষা তোমাকে দিয়েছি? মৌরির মতো একটা অপয়া মেয়ের জন্য। মা প্লিজ, পয়া অপয়া মানে কি? এটা 21st সেঞ্চুরি, এখানে এসব কেউ ভাবে না। তাছাড়া তুমি বৌদিকে কতটা দেখেছো? বৌদির সাথে তোমার এরকম বিহেভ করা উচিত হয়নি। খাওয়া হয়ে গেছে, নিজের ঘরে যাও। যাও মা, যাও বলছি, কোনো কথা না। যাও তুমি এখান থেকে। রঙ্গন, আমি চাই না তুমি অর্কর সাথে মৌরিকে নিয়ে এত গল্প করো। কথাটা যেন মনে থাকে। খবরদার, খবরদার, আর যদি কোনোদিনও এই ঘরে পা রেখেছো তুমি, শুধু এই ঘর কেন, এ বাড়িতে আমি তোমাকে দেখতে চাই না। তুমি যাবে না তো আমার সাথে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, যেতে হবে না। আমার যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাব। যে বাড়িতে তোমার কোনো জায়গা নেই সেখানে আমিও যাবো না। কি আজে বাজে কথা বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো? তোমাকে ও বাড়িতে ফিরে যেতেই হবে, আমার জন্য ফিরে যেতে হবে। আমাকে ফিরে পেতে হলে তোমাকে ও বাড়িতেই থাকতে হবে, ওখানেই তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে কি প্রতিশোধ নিতে হয় গো? ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করব তোমার জন্য। যার যা খুশি বলার বলুক আমাকে, আমি এই বাড়ি ছেড়ে মরে গেলেও কোথাও যাব না। আমি আমার কথা রেখেছিলাম, তোমাকেও তোমার কথা রাখতে হবে। ফিরে এসো, ফিরে এসো না লক্ষ্মীটি, ফিরে এসো। লজ্জা করে না? নিজের স্বামীকে শেষ করে বসে বসে মাছ খাওয়া হচ্ছে। আজ একাদশী না? শাখা সিঁদুর মুছে এই শাড়িটা পরে নাও।